ওয়েলকাম 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 আন্তর্জাতিক শাহজালাল ছবি তোলার কিন্তু কোনো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলে আসলাম অবশেষে আমরা। যাক, এক কাজে দুই কাজ। ভিতরে যাই, ভিতরে হাজারো লোকের স্বপ্ন। হ্যাঁ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চলে আসলাম আমরা, ভিতরের দিকে যাই। এটা আমরা গেট দিয়ে ঢুকতেছি ভিতরের দিকে। এই সবসময় কি সাজানো থাকে নাকি ডিসেম্বরের জন্য সাজাইছে? এরকমই থাকে, খালি ইয়েগুলো থাকে না, না? অনেক সুন্দর। মহান বিজয় দিবস উপলক্ষে এত সুন্দর করে সাজাইছে পুরা বিমানবন্দর এরিয়াটা, দেখতেছি ঝাড়বাতি দিয়ে সাজানো। অনেক 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এত সুন্দর করে সাজাইছে। এইটা কি? এটা কি বন্ধ করে থাকার জন্য প্রবাসী ভাইয়েরা থাকার হোটেল বানাচ্ছে। প্রবাসী ভাইদের জন্য এত সুন্দর একটা হোটেল, এখনো কমপ্লিট হয় নাই কাজ। আমরা কি এখন কি ভিতরে বিমানের ভিতরে ঢোকা যাবে? মানে না, মানে বিমানবন্দরের ভিতরে ঢোকা যাবে? চলেন যাই তাহলে আমাদের কাজ শুরু করি। আসো আসো আসো, আমরা চলে যাচ্ছি। আমাদের বড় ভাই, আমরা আসছি এখানে 4 জন, সিফাত, রনি ভাই আর নাইদ হুসাইন। ওকে, নাইদ হুসাইন ভাই আমাদের সাথে আছে। আমাদের কি ভিআইপি এই দিক দিয়ে যাইতে দিবে না? যাওয়ার নিষেধ না? দিবে না, গেলে আমি একাই যেতে পারবো, তোমাকে একটু নিয়ে যাবে। আমাদের পারমিশন নাই। সিভিল লোক যেতে তাই না, ওগুলো আমি কোনতে নিয়ে যেতে পারবো। যাই হোক, আমরা ঢুকি। এগুলা এটা কি মসজিদ নাকি কি এটা? না, এটা আমার কথা বলো ভাই। ঠিক আছে, আমরা এবার বিমানবন্দরের ভিতরে ঢোকার চেষ্টা করব। তো একদম কাছাকাছি চলে আসছি আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো জায়গাটা আসলে দেখার মতো, সুন্দর একটা জায়গা। বন্ধ করে দিয়ে হ্যাঁ, তো প্রথমে আমরা গেলাম 300 ফিট থেকে এবার আমরা আসলাম আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। তো ভিতরের দিকে ঢুকতেছি আমরা, ভিতরের দিকে আমরা ঢুকলাম। এটা হলো ভিতরের সাইড। হ্যাঁ, সব বিমানের সাইড আছে। ওখান থেকে যাত্রী আসতেছে, ওই দিকে যাওয়া যাবে না? যাই হোক, ভিতর দিকে আসলাম, ভালো লাগলো। এর আগে যেহেতু আসা হয় নাই, প্রথমবার, এই জন্য ভালো লাগলো। আর আমাদের সাথে ছিলেন মোহাম্মদ নাহিদ হুসাইন ভাই, বাংলাদেশ সেনাবাহিনী, যার কারণে আমরা আরও ভালোভাবে একটু ঘুরতে পেরেছি। এগুলো জায়গা আমাদের তো আগে থেকে জানা ছিল না, কিন্তু সে অনেক দিন হলে ঢাকা শহরে আছে, এই জন্য প্রায় 7-8 বছর হলে উনি এখানে আছেন, যার জন্য আমাদের আরও ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারছেন। তো ভাই অনেক ভালো মনের মানুষ ছিল, তার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। তিনি আমাদের এত সুন্দরভাবে ঘুরাইছে, যার জন্য আমরা বিমানবন্দরে আরও সম্পূর্ণ এরিয়া ঘুরে ফিরে ভালোভাবে দেখতে পাচ্ছি এবং আরও বিভিন্ন জায়গায় তার জন্য ঘোরাফেরা হয়েছে। আসলে এইগুলো জায়গায় আসার সময় বের করতে পারি না, চাকরি বাকরি অনেক ব্যস্ততা থাকার কারণে হয়তো সময়টা বের করতে পারি না, আর সেভাবে আসাও হয় না। আজকে ছুটির দিন ছিল, বিদায় আমরা আসতে পারলাম। এখানে জায়গাটা একদম ভালোভাবে দেখতে পারলাম, জায়গাটা উপভোগ করতে পারলাম।
তো বস